টিচার্স ট্রেনিং কলেজের যে ছাত্রাবাস রয়েছে, একটি ছাত্রাবাসের নিচতলায় অর্থাৎ ২৭টি রুম থেকে এই পরিমাণ অস্ত্র এই মুহূর্তে শিক্ষার্থীরা উদ্ধার করেছে। ১৬ নম্বর কক্ষে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীদের অভিযানের প্রেক্ষিতে বিভিন্ন খাটের নিচ থেকে দেশীয় অস্ত্র, স্টিলের লাঠি, পাইপ সহ বিভিন্ন কিছু উদ্ধার করা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম, তবে তার পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেহেতু সহায়তা পান, সেক্ষেত্রে কলেজ প্রশাসনে এবং টিচারদের সামনে এবং গণমাধ্যম কর্মীদের সামনে হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে তাদের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। ছাত্রলীগ এক নেতা যিনি এই টিচার্স কলেজের হচ্ছে পদবীধারী, এবং তার রুমটি রয়েছে ১১৬ নম্বর কক্ষ, এবং সেই ১১৬ নম্বর কক্ষের সামনে হচ্ছে তার বেশ কিছু স্টিলের লাঠি, কাঠের পাইপ এবং একই সঙ্গে রয়েছে দুটি রান্দা সহ বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে। মানে অন রেকর্ড একদম খোলা উচিত। আলমারিগুলোর ভিতর থেকে হচ্ছে মদের বোতল হচ্ছে উদ্ধার করছে, এবং এখানে আমরা দেখছিলাম এখানে একটি রুম থেকে হচ্ছে এই মুহূর্তে দা বটি সহ অনেক কিছু হচ্ছে বের করা হচ্ছে। ১০৬ নম্বর কক্ষেতে একটি রান্দা এবং স্টিলের লোহার ৪টি লাঠি পাওয়া গেছে, এবং এগুলো প্রত্যেকটি জিনিস প্রতিটা রুম থেকে যা যা উদ্ধার করা হচ্ছে তা একজন শিক্ষক হচ্ছেন, তিনি এই প্রতিটি রুম অনুযায়ী হচ্ছে লিস্ট করছেন। দর্শক, আমরা দেখছিলাম যে এখানে কিন্তু একটি ১০৫ নম্বর কক্ষ থেকে একটি অস্ত্র বের করা হয়েছে। ফাইভ-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। লোহার এবং স্টিলের পাইপ হচ্ছে উদ্ধার করছে, তার পাশাপাশি রয়েছে স্টাফ এবং স্টিক সহ বেশ কিছু জিনিস হচ্ছে বের করা হচ্ছে বিভিন্ন খাট এবং বিভিন্ন জায়গা থেকে। বাথরুমের যে করিডোর রয়েছে সেই করিডোর থেকে বেশ কিছু অস্ত্র, লাঠি এবং এগুলো উদ্ধার করা হচ্ছে, এবং আমরা দেখছিলাম যে এখানে লোহার কিছু লাঠি হচ্ছে তারা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। দর্শক, আমরা দেখছিলাম যে টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে যে অংশটি যেগুলো বাইক রয়েছিল প্রতিটি বাইক কিন্তু ইতিমধ্যে পুড়ে ছারখার হয়ে গেছে, এবং সেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এবং তাছাড়া শিক্ষার্থী যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু আজকে কলেজ প্রশাসনের সহযোগিতা এবং গণমাধ্যমকে ডেকে তারা বেশ কিছু রুম হচ্ছে অভিযান চালাচ্ছে, এবং পুরো হোস্টেলের প্রতিটি রুম সার্চ করে কিন্তু বেশ কিছু লাঠি, সোটা, স্টিলের এবং লোহার লাঠি এই সহ অন্যান্য অনেক দেশীয় অস্ত্র সহ অনেক কিছু তারা রান্দা, বটি, অনেক দেশীয় অস্ত্র হচ্ছে উদ্ধার করছেন, এবং তারা বের করে হচ্ছে কলেজ প্রশাসনের কাছে জমা দিচ্ছেন। গন্ধ পাওয়া যাচ্ছে, তার মানে এগুলা এখানে এনে খাওয়া হয়েছে। এই রুমটা কি আপনার? জি, এই রুমটা আমারই। কতদিন যাবত থাকেন? আমি প্রায় ৪ বছর যাবত এই রুমে থাকতেছি। আপনারা দুজন এখানে দেখলেন, কি পেয়েছেন এখানে? না, এই রুমে আমরা কিছু পাইনি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা যারা সাধারণ শিক্ষার্থী তাদের রুমে এখন পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে না। আমরা তো সবসময় এরকম মানে একটা রুমে সবাই তো সাধারণ শিক্ষার্থীকে থ্রেট করে তার রুমেও কিন্তু জিনিস রাখতে পারে। আমরা সেই জন্য সব রুমই চেক করতেছি। টিচার্স ট্রেনিং কলেজের যে ছাত্রাবাস রয়েছে, একটি ছাত্রাবাসের নিচতলায় অর্থাৎ ২৭টি রুম থেকে এই পরিমাণ অস্ত্র এই মুহূর্তে শিক্ষার্থীরা উদ্ধার করেছে শিক্ষকদের এবং বিশ্ববিদ্যালয় যে কলেজে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসকের সহযোগিতায়। এবং তার পাশাপাশি আমরা দেখছি প্রায় ৬ থেকে ৭টি মদের বোতলও রয়েছে, এবং যেগুলো দামি মদ, এবং সেগুলো হচ্ছে একজন ছাত্রলীগ নেতা যার রুমটি ছিল ১১৬ নম্বর রুম, সেই রুম থেকে উদ্ধার করা হয়েছে। এই যে জিনিসগুলো আপত্তিকর জিনিস পাওয়া গিয়েছে অলরেডি আপনারা দেখেছেন। আমি একটু দূরে গিয়ে কথা বলেছি ওসি মাহমুদ তদন্ত, নিউ মার্কেট থানায়। ওনারা আসবেন, অফিসার পাঠাবেন, এই জিনিসগুলা সিজ করে যেভাবে নিয়ে যেতে হয় সেভাবে নেবেন। আমাকে বলেছেন ওনারা আসছেন। এটি গেল একটা। অবশ্যই ওই রুমগুলিতে আমার বিশ্বাস সব, বিশেষ লাঠি সোটা হয়তো সব রুম, কিন্তু যে ধরনের অস্ত্র টাইপের যে জিনিসগুলো, মানে যে রামদাবাই জাতীয় দেশীয় অস্ত্র,
ওই রুমগুলিতে আমার মনে হয় সবাই মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী নাকি, সবাই ম্যাক্সিমামই হচ্ছে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী। যেহেতু তারা মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী, তারা কিন্তু আর আসতেই পারবে না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তারা আর আসতেই পারবে না, এটা এখান থেকেই এটা শেষ হয়ে গেল। আর 2 নম্বর যেটা বলেছেন আপনি, আমাদের সাধারণ শিক্ষার্থীরা যারা আছে, আমাদের হোস্টেল সুপার আছে, উপদেষ্টা কমিটি আছে, অবশ্যই বিষয়টা এখন আমাদেরকে ফলো আপে রাখতে হবে। কারণ ফলো আপে না রাখলে আবারও এ ধরনের জিনিসের সূত্রপাত হবে, জন্ম হবে। এটি একটি ভালো প্রশ্ন ছিল আপনার, আমরা অবশ্যই ফলো আপে রাখব। এই যে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এখানে, এটা আসলে একদিনের না, এটা দীর্ঘ 17, যে আমার ছেলেরা বলছে 17 বছর 15 বছর বা আরও বেশি দীর্ঘ সময়ের এই আয়োজন, এই জিনিসগুলো জমানো ছিল, এগুলি যে উদ্ধার হয়েছে এবং আমার ছেলেরা হোস্টেলে উঠবে, সেটা একদম বলবো সুন্দর একটা সাজানো হোস্টেলে উঠবে, এটা আমার কাছে ভাবতেই ভালো লাগছে।